সংসার সুখী হয় রমণীর গুণে। এই কথাটির কতটুকু সত্যি সেটাই আজকে আমার ভিডিওতে তুলে ধরবো। তো আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজকে আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি, ব্লগ ভিডিও। তো আজকে আমি অনেকগুলো তরকারি এবং ফল বলা যায়, কলা একটি ফল, জাম্বুরা একটি ফল, তো অনেকগুলো তরকারি এবং ফল মরিচ তুললাম। কীভাবে তুললাম, কোথা থেকে তুললাম, সব কিছু শেয়ার করব আপনাদের সাথে। তো আমার এই পুরো ভিডিওটা কিন্তু সবাই দেখবেন, ভিডিওটা কিন্তু একদম স্কিপ করে দেখবেন না, আপনাদের কাছে অনুরোধ রইল। তো বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করি। সংসার সুখী হয় রমণীর গুণে, এই কথাটি মুভিতে দেখেছি এবং আমার কিছু মুরব্বী আন্টিদের কাছে শুনেছি। তো আজকে সেই বিষয়টা ক্লিয়ার করব যে আসলে কি সংসার রমণীর গুণে সুখী হয় নাকি মোটা ইনকামে সুখী হয়, কোনটা? এখানে কিছু কলা গাছ আছে যেটা আমার হাজব্যান্ড জাস্ট কলার পোয়া হিসেবে বুনে গেছিল। তো সেইখান থেকে একটা পোয়া হয়েছে, একটা থেকে একটা কলা গাছ হয়েছে, চারপাশে অনেক পোয়া হয়েছে। তো সেগুলো কেটে একটা করে রাখছি, একটা করে পোয়া আবার কলা হয়েছে, আবার সেটা কেটে ফেলছি, এরকম করতে করতে অনেকগুলো কলা হচ্ছে। এটা হচ্ছে পেয়ারার বাগান। পেয়ারার বাগানটা একদম জঙ্গল হয়ে গেছে, ক্লিন করার মতো কেউ নাই বাসায়। হাজব্যান্ড বিদেশে থাকে, আপনারা সবাই জানেন, যারা আমার পরিচিত বন্ধু বান্ধব আছেন সবাই জানেন। তো এখানে আসিনি অনেক দিন হয়েছে, যার কারণে এখানে অনেক জঙ্গল হয়ে গেছে। এখানে একটা ডালিম গাছ আছে, এটা হচ্ছে ডালিম গাছ। তো এই ডালিম গাছটাকে নথ এমনভাবে চাপা ধরছে বলার বাইরে, প্রচুর পরিমাণে ময়লা আবর্জনা জঙ্গল হয়ে গেছে। তো এই কলার ছড়িটা আমি পারবো, কলার গাছটা যদি আমি পারি তাহলে জঙ্গলে কি পড়বে, সেজন্য আগে সব একটু মোটামুটি ক্লিন করে নিচ্ছি। পেয়ারার গাছের কিছু ডাল কেটে দিলাম আমি, তাতে একটু জঙ্গলটা কমলো। পেয়ারা তো প্রচুর, গাছে খাওয়ার মতো লোক নাই আর কি, সংরক্ষণ বিরক্ষণ করার মতো লোক নেই। কলা গাছটা আমি হচ্ছে কাটবো, তারপরে কলার ছড়িটা বের করবো এখান থেকে। তো আমরা হচ্ছে গ্রামে থাকি, গ্রামে থাকার সুখ শান্তি মজাই অন্যরকম। গ্রামে থাকলে আমরা নিজের হাত দিয়ে সব কিছু বুনে খেতে পারি, নিজের হাত দিয়ে সব কিছু তৈরি করে খেতে পারি। আর হচ্ছে এসব করতে গিয়ে নিজের সংসার থেকে ভালো একটা মোটামুটি একটা ইনকাম সেভ হয়। যেমন এই কলা গাছটা যদি এখানে না জানতাম না হয়তো তাহলে কিন্তু কলা কিনে খাইতে হতো। আমরা কিন্তু কোনো সময় কলা কিনে খাই না। আমার শ্বশুরে ওই পাশে কলার বাগান করেছে, তো সেই বাগানে আমি আর যাই না, কারণ সেখান থেকে সেই কলা বিক্রি করে, আর হচ্ছে এখান থেকে আমরা কেটে কেটে সবাই খাই। এটা হচ্ছে সবজি কলা, মাশাআল্লাহ কলা একদম বাড়তি হইয়া তারপরে হচ্ছে ফেটে গেছে। মানে এখানে আমি আসি নাই, দেখিও নাই। এই হচ্ছে এখানে আমি আমাদের ছাগলের ঘর হচ্ছে এটা, ছাগলের ঘরের পিছনে একটা মরিচের চারা বুনে দিছিলাম, এখান থেকে মাশাআল্লাহ অনেকগুলো মরিচ হয়েছে। এগুলো হচ্ছে বারুচ মরিচ। এই মরিচগুলো কিন্তু প্রচুর পরিমাণে ঝাল। তো 2টা মরিচ পাকছে, আমি পাকার জন্য রেখে দিচ্ছি। এখান থেকে আবার আমি চারা ফেলাবো। যখন হচ্ছে বর্ষাকাল তখন কিন্তু মরিচের প্রচুর পরিমাণে দাম থাকে, কারণ বর্ষাকালে খেতে মরিচ হয় না, তখন মরিচের প্রচুর পরিমাণে দাম থাকে। তখনকার জন্য এই বারুচ মরিচ হচ্ছে প্রচুর উপকারী, যাতে বাজারে যেতে হয় না কেনার জন্য, বাড়ির থেকে ওই 2-1টা যা হয় তাতেই হয়ে যায়। আর আমি এখানে একটা বুনছি, আশেপাশে আরও কয়েকটা বুনছি, সব কটার মধ্যে মাশাআল্লাহ অনেক মরিচ ধরছে। এটার মধ্যে মরিচ একটু কম ধরছে কারণ এখানে একটু ছেঁড়া ছিল।
এখানে পেঁপে গাছটা দেখলেন, পেঁপে গাছে প্রচুর পরিমাণে পেঁপে ধরছে। আর একটা পেঁপে গাছ আছে, আমি আপনাদের দেখাচ্ছি এটা। হ্যাঁ, এটার মধ্যেও প্রচুর পরিমাণে পেঁপে ধরছে। ছোট গাছ, ওই গাছটা বেশ বড় ছিল। তো এখানে দুইটা পেঁপে রং উঠছে। তো এর আগে একটা পেঁপে রং উঠছিল, পাখিতে খাইয়া ফেলাইছে, তাই হচ্ছে আগেই পেঁপে পেরে নিচ্ছি। তো এক হাতে ভিডিও করতেছি আর এক হাতে পেঁপে পাড়তেছি। তো পেঁপে পাড়ার সুন্দর দৃশ্যটা কিন্তু দেখাতে পারছি না, অনেক বড় বড় পেঁপে। আর হচ্ছে হাতে নহল পাই না, মাটি দিয়ে পাড়তে হইলো, নিচে খোঁচা দিছে, পড়ে গেছে। ঠিক আছে, এই পেঁপেগুলো অনেক অনেক মিষ্টি, এত পরিমাণে মিষ্টি লাগে পাকলে বলারও বাইরে সেটা। তো এখানে আমি দুইটা পেঁপে পারছি, আর একটা পেঁপে ওই গাছে আছে যেটা হলো পাখি খেয়ে ফেলছে। এই যে পুরো বিষয়টা, পেঁপে পারলাম, কলা পারলাম, আরও অনেক কিছু পারবো, সেটা আপনাদের সাথে শেয়ার করব। এইগুলো আমি পারতে পারছি কারণ এখানে আমি পরিশ্রম করছি, এগুলো আমি রোপণ করছি, পরিশ্রম করছি, যার কারণে এগুলো আমি পারতে পারতেছি, খাইতে পারতেছি। ঠিক আছে, তো যদি বসে থাকতাম ঘরের মধ্যে কিছু না করতাম তাহলে তো এটা পেতাম না। এখানে আমি একটি দেশি লাউয়ের চারা রোপণ করছি, অনেকগুলো বিচি গাড়া দিয়েছিলাম, কিন্তু আমার মুরগি আসলাইয়া মাটিগুলো সরাই দিছে, বিচিগুলো নষ্ট হয়ে গেছে। একটা মাত্র চারা উঠছে, কিন্তু এই একটাই হয়ে যাবে ইনশাল্লাহ। এখানে পেঁপে, অনেক পেঁপে আছে, খাওয়ার মতো মানুষ নাই। এই পেঁপে গাছটার মধ্যে মানুষ নজর দিছে, যার কারণে উপরে কিন্তু পেঁপে নষ্ট হয়ে যাইতেছে। তো এরকম কয়েকটা গাছ আছে, পেঁপে গাছ আছে, মাশাল্লাহ অনেক পেঁপে ধরছে। এইটার পেঁপেটা বেশি মিষ্টি লাগে না, তো তরকারি খাইতে পারি আর কি। এখানে আমার একটি গাছের মধ্যে মিষ্টি কুমড়া ধরছিল অনেকগুলো, যেগুলো আমি খেয়ে ফেলছি। এখন একটা মিষ্টি কুমড়াই আছে, জাংলা দিতে পারি নাই মিষ্টি কুমড়া, যার জন্য বেশি আসে নাই। বাঁ হাত দিয়ে খুব চেষ্টা করতেছি, শিখতে পারতেছি না, আসলে ডান হাতের কাজ কখনো বাঁ হাতে করতে পারে না। বাসার থেকে কাঁচিও নিয়ে আসি নাই, যার জন্য ছিঁড়তে পারলাম না। এবার ডান হাত দিয়ে চেষ্টা করলে অবশ্যই ছিঁড়ে ফেলবো। তো ছিঁড়ে ফেলেছি অবশেষে। মিষ্টি কুমড়াটা কিন্তু হেভি ওজন, শিলা একদম। অনেক মিষ্টি কুমড়া আছে ফাঁকা, মানে ভিতরে খালি থাকে, হালকা থাকে, কিন্তু এটা অনেক শিলা, ভিতরে একদম বিচি নাই, হালকা বিচি। এখানে নিজের গাছের ধুন্দুল, একদম পেয়ারার বাগানে কিছু বিচি গেড়ে দিছিলাম, ধুন্দুল গাছ মানে হয়ে গেছে গা, প্রচুর পরিমাণে ধুন্দুল হয়েছে এইখানে, সেটা বলারও বাইরে, খাইয়াও হাঁটতে পারবো না। আর হচ্ছে বিক্রি করার মতো মানুষ নাই, কে বিক্রি করবে। তো এগুলো হচ্ছে ধুন্দুল। আমার শ্বশুরবাড়ি এখানে ধুরমা বলে এগুলোকে, আপনাদের ওইখানে কি বলে জানি না। আপনাদের এখানে এই ধুন্দুলকে কি বলে একটু কমেন্ট করে বলবেন। আমাদের এখানে ধুরমা বলে, বাপের বাড়িতে ধুন্দুল বলে। তো যাই হোক, এই যে প্রতিটা তরকারির, প্রতিটা খাবারের জিনিস যে আমি করলাম, তুললাম, এগুলো কি আমি তুলতে পারতাম যদি কষ্ট না করতাম? সেটাই আমি বলার চেষ্টা করছি, যে সংসার সুখী হয় রমণীর গুণে এবং ইনকামে, দুটাই। কারণ ইনকাম না থাকলে কোনো রকম সাহস থাকে না, আর হচ্ছে মেয়েদের চেষ্টা না থাকলেও সংসারটা অত সুন্দর করে গোছানো হয় না। এখানে দেখাচ্ছি জাম্বুরা গাছ, জাম্বুরা গাছে প্রচুর পরিমাণে জাম্বুরা হয়েছে, একটা জাম্বুরা অলরেডি পড়ে আছে। তো এই জাম্বুরাটা তুলে নিব, জাম্বুরাটার এক সাইডে একটু পচে গেছে, যার কারণে পড়ে গেছে গাছ থেকে। তো এখানে হচ্ছে লেবুর চারা, আমাদের যে বড় লেবু গাছ ছিল, বাগান ছিল, সেই লেবুর বাগান কেটে ফেলছে। তো কিছু চারা আগে রেখে দিছে কলপ দিয়ে, সেই চারাগুলো আবার আমার শ্বশুর এখানে গেড়ে দিছে। তো প্রত্যেক করা চারাই মাশাল্লাহ হইতেছে, বৃষ্টি পড়ছে, চারাগুলো দেখতে অনেক সুন্দর দেখাচ্ছে। আর এখানে হচ্ছে আমার শশা গাছ, বড় বড় শশা হচ্ছে, মানে প্রচুর পরিমাণে শশা হয়েছে এই গাছে। আমার ভিডিওগুলো যারা দেখছেন তারা কিন্তু অবশ্যই আমার শশার ভিডিও দেখে থাকবেন। মাটি দিয়ে বয়ে আছে, তারপরে প্রচুর পরিমাণে শশা হয়েছে। আজকে মাত্র একটা শশা তুললাম, আর নাই বেশি, একটা শশা কম আছে, বেশি একটা নাই, শেষ হয়ে গেছে। এই লেবুর চারাগুলো দেখতে অনেক সুন্দর লাগছে, কিন্তু দেখবেন এখানে অনেক লেবুর চারা আছে। এখানে কিন্তু 2-3 কাঠা লেবু ক্ষেত করা যাবে এই চারা দিয়ে, এত পরিমাণে চারা এখানে আছে। এখানে হচ্ছে বেগুন গাছ বুনে দিয়েছি, গোল বেগুন। এই গোল বেগুন গাছে প্রচুর পরিমাণে বেগুন আসে। এর আগে একটা বুনছিলাম, তো সেটার মধ্যে অনেক বেগুন হয়েছে, নিজে খাইছি, সবাইকে দিছি ইনশাল্লাহ।
লেবু গাছের পাতাগুলো অনেক সুন্দর দেখা যাচ্ছে, একটু বৃষ্টি পড়ছে, পেয়ারার পাতা, সবুজ জিনিস দেখতেই ভালো লাগে। তো আমি চাই প্রতিটি গ্রামে, যারা গ্রামে আছে, প্রতিটি মেয়ে এরকম সংসারটা গুছিয়ে গাছিয়ে নিক। যারা গ্রামে আছে নিজের যতটুকু খাবারের প্রয়োজন সব কিছু নিজের হাতে বুনে খাক। এতে করে স্বামীর খরচটা কম হবে, সংসারের আয়টাও বাড়বে। এখানে পেয়ারা গাছের পেঁপে গাছের উপরে অনেক বড় একটা পেঁপে আমার পাখিয়ে খেয়ে ফেলছে, কিন্তু পারার মতো কোনো ক্ষমতা নাই, কারণ গাছটা অনেক উপরে। তো এবার থেকে কাঁচা কাঁচা পেঁপে পেরে রাখবো, তাহলে আর খেতে পারবে না। তো প্রিয় বন্ধু এবং বান্ধবীরা, যারা গ্রামে আছেন সবাই এরকম কিছু কিছু জিনিস বুনে খাওয়ার চেষ্টা করবেন, যাতে সংসারে কিছুটা খরচ কম হয়। তো বন্ধুরা, এখানে সবগুলো ফল ফুল যা তুলছি আমি পর্যন্ত সবই দেখাইলাম। এই পর্যন্ত যারা আমার ভিডিওটির সাথে ছিলেন সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ। এরকম আরও ব্লগ ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে পরবর্তীতে আর কোনো ভিডিও ছাড়লে আপনার কাছে সবার প্রথমে চলে যায়। তো আজকে এই পর্যন্তই, আর ভিডিও বড় করব না, অলরেডি ভিডিওটা বড় হয়ে গেছে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।